আপনি সত্যি তো আপনি? এটা কি তাহলে কি এটা আমার ভূত নাকি? আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি রাস্তার মাঝখান দিয়ে চলেছেন, হর্ন শুনতে পাচ্ছেন না, আর আমি আপনাকে বাঁচালাম, উল্টে আপনি আমার চিমটি কাটলেন, তারপর আবার অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করছেন আপনি মানে ঠিক? মানে আমি ভাবছিলাম আমি মনে হয় আবার ভুল দেখলাম। ভুল দেখলেন কেন বলুন তো? আপনি কি আমায় সর্ব জায়গায় সর্বক্ষণ দেখছেন নাকি? সেটা কেন হবে? আমি কেন আপনাকে সর্ব জায়গায় সর্বক্ষণ দেখতে যাব? হ্যাঁ সেটাই আমার প্রশ্ন, সেটাই, যেখানে আপনি নিজে সব কিছু ভেঙে একেবারে গড়গড় করে হেঁটে চলে গেলেন। সেটাই কি ঠিক সিদ্ধান্ত ছিল না? না মানে? মানে এই যে এতদিন আপনি আমার অজান্তেই আমার পাশে ছিলেন, নিঃশব্দে আমার রক্ষা করে গেছেন, এবার আমিও স্বেচ্ছায় আপনার পাশে থাকতে চাই, এবং সেই সুযোগটা আপনার আমায় দিতেই হবে। দেখুন আমি জানি আমার স্ত্রীর জায়গা আমি হয়তো এই জীবনে আর কাউকে দিতে পারবো না, কিন্তু আপনি আমার পরিবার, আমার কথা ভেবেছেন, আমার পাশে থেকেছেন, তাই বন্ধুত্বের জায়গাটা তো আপনার প্রাপ্য বলুন। তাই আমি কথা দিচ্ছি, আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে থাকুক বা না থাকুক, বন্ধুত্বের সম্পর্কটা সবসময় থাকবে। একদিন যে বন্ধুত্বের হাত আমি বাড়িয়ে দিয়েছিলাম, আমি সত্যি বুঝিনি যে আপনি সেটা বজায় রাখবেন। আপনাকে ভুল বুঝেছি, কিন্তু একবার নিজেকে শুধরে নেওয়ার, নিজের ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিন প্লিজ। আর তাই আজ কোনো সম্পর্কের জোরে নয়, আমাদের বিয়ে হয়েছে তার জোরেও নয়, শুধু বন্ধু হওয়ার অধিকারে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এবার বলুন, আজ আপনি আমার সাথে ফিরবেন তো? তুমি চিন্তা কেন করছো বড় মা? চলে আসবে ঠিক। না না, ওরকম বললে কি আর হয়? মানে আমার চিন্তা হবে না কুনাল, যে পরপর তোমার দা ভাইয়ের সঙ্গে কি কি ঘটেছে, বা তাই আমার আজকাল মানে খুব টেনশন হয়, বুক ধড়ফড় করে। আরো টেনশন বাড়িয়ে দিয়েছে ছেলেটা, কারণ কাউকে কিছু না বলে একা একা কোথায় বেরিয়ে গেল। কিন্তু তারপরে আয়ুষ আর গঙ্গাও তো গেছে বড় ঠাম্মি। হ্যাঁ তুমি দেখো না ঠাম্মি, ওরা যখন গেছে রুক্মিণী ম্যামকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। সেটাও তো, মেয়েটা কি আদৌ ফিরে আসবে এই বাড়িতে? আমরা প্রত্যেকে ওর সাথে খারাপ ব্যবহার করেছি, ওকে কত কি বলেছি, আমি তো ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি। এইসব ভুলে গিয়ে কি ও আবার এই বাড়িতে ফিরে আসতে চাইবে? হ্যাঁ সেটাই, রুক্মিণীর সাথে আমরা যা করেছি তাতে ও এ বাড়িতে ফিরে আসবে বলে আমারও মনে হয় না। আমরা না আয়ুষ গঙ্গাকে একা ছেড়েও ভুল করেছি জানো তো। আমাদের সবাই মিলে ওর কাছে যাওয়া উচিত ছিল, আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলে ও ঠিক চলে আসতো। সেসবের আর কোনো দরকার আছে বলে মনে হয় না, ও এমনিই ফিরে চলে আসবে। বরং আমি তুমি বেকার বেকার টেনশন করছো। হ্যাঁ আমি জানি ও ভালো মানুষই নাটক করে তোমাদের সবার চোখে পট্টি পরিয়ে রেখেছে, তাই তো তোমরা সবাই ওকে ধোয়া তুলসী পাতা ভাবছো। আরে ও এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল, যখন ও আরো ভালো মানুষ চেয়ে যে তোমরা ডাকবে আর সুর করে চলে আসবে। দেখে নিও। না রে বর্দি, সেটা নয়। ও যদি সত্যি অপরচুনিস্ট হতো তাহলে তো যেতই না। না দেখো, জাম্বুকে বাঁচিয়ে কিন্তু অনেক বড় একটা কাজ করেছে ও, সেটা দেখে আমাদের বাড়িতে জাকিয়ে বসতেই পারতো, সেটা তো ও করেনি। দেখ আমি সত্যিই বুঝতে পারছি না তোর কিসের এত রাগ ওর ওপর, তবে আমি এইটুকু বুঝতে পারছি পুরোটা আনজাস্টিফাইড। তুই যেটা করছিস। তুমি শান্ত হও, এরকম একটা পরিস্থিতিতে শান্তভাবে সবটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ একদমই। আসলে কি বলতো বনি, দুতিন আর সবটা রাগ থেকে বলছে, আমার মাথাটা গরম হয়ে গেছে তো, মানে ওর দিকটাও আমাদের একটু ভেবে দেখা উচিত। দেখো এতদিন এই বাড়িতে যেটা হয়েছে আর তার জন্য আমরা সবাই যা কষ্ট পেয়েছি সেটা তো কম নয় বলো। দ্বিতীয় তো সেই একইভাবে সাফার করেছে আমাদের মতো, হয়তো একটু বেশি করেছে, সেই জন্য আমরা হয়তো মানিয়ে নিতে পেরেছি, ওর হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগছে, সেই সময়টুকু ওকে দেওয়া উচিত আমাদের, না? দুতি, তুমি যত সময় চাও সেটা নাও,
আমি বলছি না যে তোমাকে রুক্মিণীর হঠাৎ করে বেস্ট ফ্রেন্ড হয়ে যেতে, তবে এটাও ঠিক যে আস্তে আস্তে তোমাকে এই বিটারনেসটা ভুলে যেতে হবে। দেখো রুক্মিণীকে আমরা সকলে ভুল বুঝেছিলাম, আমি ভুল বুঝেছিলাম। আমিও ভেবেছিলাম যে ও মেয়েটা ঠিকঠাক নয়, সুযোগ সন্ধানী, কিন্তু তারপর আমার ঋদ্ধিমানই তো আমার ভুলটা ভাঙিয়ে দিল, তাই না? দ্যাট টু উইথ এভিডেন্স। মানে ও যদি সত্যি ওর মধ্যে যদি সেরকম একটা কিছু থাকতো তাহলে তো আমাদেরকে সাফাই দিতে পারতো, কিন্তু সেটা তো ও করেনি। ও চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাই আমার মনে হয় যে আমাদেরও সব কিছু ভুলে গিয়ে এবার নতুন করে সব কিছু শুরু করা উচিত। রিমঝিম, বাবা আয়ুষকে একটা ফোন করে দেখো তো কোথায় আছে ওরা। হ্যাঁ, করো করো করো। মিমি, আমি তোমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি। সবাই তো খুব সহজে সবটা ভুলে যেতে পারে না, তাই না? আর ভুলে যাওয়া উচিতও নয়। তাহলে সবাই ইমোশনগুলোকে এক্সপ্লয়েট করার সুযোগ পেয়ে যায় আরো। তুমি একটা বাচ্চা মেয়ে হয়েও আমার কথাগুলো বুঝতে পারলে। এরা কেউ এই মোমেন্টে বুঝতে পারছে না, কারণ এরা সবাই নিজের মন দিয়ে ভাবছে, মাথা দিয়ে চিন্তা করছেন। আমি জানি আমাদের ভুল হয়েছে, আমরা না জেনে বুঝে অন্যায় করেছি আপনার সাথে, কিন্তু এখন কি সেগুলো সব ভুলে গিয়ে আমরা আবার নতুন করে বন্ধু হতে পারি না? পারি। থ্যাংক ইউ। আমি আপনাকে প্রমিস করেছিলাম যে এই লড়াইটা আপনাকে একা লড়তে আমি দেব না, আমি আপনার পাশে থাকবো, আপনার বোনকে উদ্ধার করতে আমি সাহায্য করব। তাছাড়া আমার বিশ্বাস যে যে এসবের পেছনে আছে সে খুব শিগগিরই ধরা পড়বে। আমি বুঝতে পারছি এসবের পেছনে কে থাকতে পারে। আপনি আপনি চেনেন তাকে? সেসব নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে, আপাতত আপনি সিংহরা বাড়ি চলুন, আসুন। না ঋদ্ধিমান বাবু, এই অনুরোধটা আমি রাখতে পারবো না, এটা হয় না। কেন হয় না? দেখুন, এতদিন আমার পরিবার বলতে আমার বাবা আর আমার বোনই ছিল, এখন তারা আর আমার পাশে নেই, আর এটাকে আমি আমার নিয়তি বলেই মেনে নিয়েছি। আমি যখন আপনাদের বাড়িতে গেলাম মনে হলো একটা নতুন পরিবার পেয়েছি, কিন্তু তারপর ধীরে ধীরে বুঝলাম ওনাদের আমাকে মেনে নিতে কোথাও একটু অসুবিধা হচ্ছে। স্বাভাবিক, আমি কথা দিচ্ছি আমি সব সময় আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো, কিন্তু প্লিজ ওই বাড়িতে ফেরার কথা আমায় বলবেন না। আর আমরাও আপনাকে ছাড়া ফিরতে পারবো না। তোমরা এখানে? হ্যাঁ বাবা, তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে আমরা বুঝেই গেছিলাম যে তুমি রুক্মিণী ম্যামকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসছো। আর রুক্মিণী ম্যাম এত সহজে ফিরবে না আমরা জানতাম, তাই আমরাই চলে এলাম। ম্যাম আমাদেরকে অন্তত ফিরিয়ে দেবেন না। কিন্তু তোমরা কি করে জানলে যে আমি এখানে? সে উত্তর তো আপনার কাছেই আছে ম্যাম। আপনি যে লুকিয়ে বাইরে বেরোতেন, আমরা যে একদিন আপনাকে ফলো করেছিলাম, সেটা তো আপনি খুব ভালো মতো জানতেন। এই ফলো করার ব্যাপারটা কি? সেসব অনেক বড় গল্প, পরে বলবো। এখন এটাই ফোকাস করতে হবে, ম্যামকে যে করেই হোক বাড়ি নিয়ে যেতে হবে। বাড়িতে সবাই ওয়েট করছে বাবা। আমি তো ওনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, উনি কনভিন্স হচ্ছেনই না। তোমরাই বলে দেখো। সে আমাদের ম্যাম খুব জেদি, আমরা জানি। হ্যাঁ তো আমাদেরও জেদ কম না, ম্যামকে বাড়ি নিয়ে যাবই, কারণ উনি আমাকে কথা দিয়েছেন যে আমার সবসময় পাশে থাকবেন, মা না হোক মায়ের মতন আগলে রাখবেন। আয়ুষ, তুমি বুঝতে পারছো না? ম্যাম ম্যাম আমি জানি আমি আপনাকে অনেক অপমান করেছি, রাগের মাথায় যা না তাই বলেছি, কিন্তু একটা সত্যি কথা বলবো ম্যাম, আসলে ছোটবেলা থেকেই আমি আর বাবা ভাবতাম আমরা খুব একা, এত বড় পরিবার থাকতেও কেউ নেই। হাজার চেষ্টা করে মায়ের শূন্যতা পূরণ করতে পারিনি। আজ মনে হচ্ছে সেই শূন্যতা পূরণ করতে আপনার মতন মানুষ এসেছে, যে আমার বাবার খেয়াল রাখবে, বন্ধুর মতন আমার পাশে থাকবে। ছোটবেলা আমি আমার মাকে হারিয়েছি, মায়ের মতন আপনাকে হারাতে চাই না ম্যাম। আমি জানি আমাদের সম্পর্কটা অবিশ্বাস, ঝামেলা, অপমান দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমার বিশ্বাস আমরা আবার সব নতুন করে শুরু করতে পারি। বলুন, আমাদেরকে একটা চান্স দেবেন না ম্যাম?
প্লিজ ম্যাম, আমাদের এইভাবে একা করে দেবেন না। আপনি প্লিজ আমাদের সাথে ফিরে চলুন। আমরা কথা দিচ্ছি আপনাকে এক মুহূর্তের জন্য একা হতে দেবো না, কোনো কষ্ট দেবো না, আই প্রমিস। প্লিজ প্লিজ ম্যাম